নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 28শে ফেব্রুয়ারি 2026 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক জাতিকা কালকে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন কালকে স্যাটারডে, শনিবারের ইনফরমেশানগুলো শেয়ার করি বা চেষ্টা করি। দেখুন, কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, সৌভাগ্য যোগ, শুক্লপক্ষ, দ্বাদশী তিথি। কালকের দিনে যদিও শনিবার, কিন্তু দিনটা বেশ ভালো দিন, কাজের দিন, কাজকর্ম এগোনোর দিন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল দিতে পারে। কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11টা 7 থেকে 11টা প্রায় 39, 40 ধরে নিন। টাইমটা একটু দেখে বুঝে সামলে ব্যবহার করবেন। সন্ধে 6টা 15 থেকে সন্ধে 6টা 50, 35 মিনিট এক্স্যাক্ট, এই টাইমটা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন বা বড় ইনভেস্টমেন্টের জন্য একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। শনিবারের দিন আমরা প্রত্যেকে বড় ঠাকুর মানে শনিদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। অর্থাৎ শনি মন্দিরে পুজো দিতে পারি, যেভাবে ইচ্ছে ওনার পুজো পাঠগুলো করতে পারি। তো বন্ধুরা দেখুন, স্যাটারডে, ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, শেষ হয়ে যাচ্ছে, আগামীকালকে শেষ হয়ে যাচ্ছে। রবিবার তো 1 মার্চ, তো শুরু হয়ে গেল নতুন মাস হয়ে যাচ্ছে আর কি। তো কালকের দিনে যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো ব্যবসা বা বাণিজ্য আপনাদের কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে মেডিকেল বা হেলথ মোটামুটি ফল দিচ্ছে, মোটামুটি। সেলস, মার্কেটিং টাইপের কোনো বিজনেস, প্রমোশনের কোনো রকম বিজনেস, আচ্ছা, কালকের দিনে কি বলবো, কথা বলা, কথা রিলেটেড, ল, ইন্স্যুরেন্স সেক্টর, এগুলো কিন্তু কালকে ভালো হবে। গার্মেন্টস খুব একটা ভালো নয়, কিন্তু গ্ল্যামার, পার্লার, মেকআপ, নেল আর্টিস্ট, সেলুন, এই টাইপের বিজনেসগুলো কালকের দিনে ভালো চলছে। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ডেফিনেটলি ভালো হবে। কাঠ, আসবাবপত্র ভালো হচ্ছে না। মাটির বিজনেস, মাটির রিলেটেড নিয়ে ব্যবসাগুলো কালকে খুব একটা ভালো নয়, খুব যে ভালো হচ্ছে তা নয়, এটা একটু দেখতে হবে। আচ্ছা, কালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে, মিউজিক নিয়ে কাজকর্ম ভালো হতে পারে, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, মিউজিক নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। বন্ধুরা দেখুন, কালকের দিনে যারা চাষবাস বা চাষবাসের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। আগামীকালকের দিনে যারা কুটির শিল্পজাত দ্রব্য গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। পৌরোহিত্য, পুজো পাঠ বেশ ভালো রেজাল্ট হচ্ছে। স্পোর্টসম্যানরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, কিছুটা হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা খেলোয়াড় বা স্পোর্টসম্যান কিছুটা হলেও ভালো রেজাল্ট পেতে পারেন। এই ওভারঅল জিস্ট বা দিকগুলো হচ্ছে। আইন তো বললাম ভালো হবে, প্রোমোটারি কনস্ট্রাকশনও বললাম, হ্যাঁ মোটামুটি বললাম সব কটা দিকই। তো চলুন বন্ধুরা, কালকের রাশিফল বা কালকের আলোচনাটা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে কি রেজাল্ট পাবেন শুরু করছি। শনিদেবকে ডাকবো। দেখুন, কালকে নীল ব্যবহার করব আমি মেষের মানুষ হলে। 8 ব্যবহার করছি, শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছি 9:30 থেকে 9:30, প্রায় ওই 9টা 27, 9:30 বলছি। 12টা 55 কাজের সময় হতে চলেছে। 1টা 19 থেকে 2টো 46 দেখে ব্যবহার করছি কালকের দিনে দুপুরবেলা। 1টা 19 থেকে 2টো 46। প্রথমত বুঝবেন, মেষ কিন্তু ফ্যামিলি হেলথ নিয়ে পাগল হতে চলেছেন আগামীকালকে। আপনার কিছু ক্ষেত্রে বাবা মার, কিছু ক্ষেত্রে বাচ্চাটার, সামগ্রিকভাবে শরীর বা স্বাস্থ্যগুলো নিয়ে আপনাকে পাগল করতে পারে। ফাইন্যান্স ভালো, অর্থের জায়গা ভালো, মেডিকেল এক্সপেন্স কিন্তু থেকে যাচ্ছে।
তো আমাদেরকে শরীর বা স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রাখতে হবে। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, ডেস্টিনি অবশ্যই সাপোর্ট করবে। আমি কালকের দিনে প্রসেসটা বলবো, কাজ কমপ্লিট করার উপর জোর দেবেন, সেই দায়িত্ব সেই কাজগুলো নেবেন যেগুলো কালকেই শেষ হতে পারে। অনেক কটা জিনিসকে হাত দেবেন, অনেক কটা ব্যাপারে ইনভলভ থাকতে পারেন, বাট 80% শনিবার করলাম, 20% রবিবার করলাম এ নয়, 100%ই শনিবার করলাম, তাতে রাত 1টা বাজলো, এটা প্রসেস হবে। আপনি হাউস ওয়াইফ হলেও তো কাজ কমপ্লিট করা, এনি হাউ সেটা করিয়ে নেওয়া হতে পারে, যেভাবে হোক কাজ কমপ্লিট করা, শেষ করা, এটাকে কিন্তু আমি জোর দিচ্ছি। ইভেন বিজনেস পার্ট কালকে অনেকের তুলনায় বেটার হবে। তো বন্ধুরা, কথা বলা যায়, আলোচনা করা যায়, ম্যানেজমেন্ট অথরিটিস এদের সাথে কথা বলা যায়, দাম্পত্য ভোগাবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বন্ধুত্ব ভালো হচ্ছে, কিন্তু হাজবেন্ড বা ওয়াইফের সম্পর্ক খুব ভালো নয়। চাকরি ক্ষেত্র স্টেবল, ব্যবসাতে উন্নতি রয়েছে, তাহলে অ্যাক্টিভলি কাজ করছি। পারিবারিক সাপোর্টগুলো কিছুটা কম, ডেফিনেটলি হবে। সন্তান সুখ ভালো, সন্তানের এডুকেশন ঠিকঠাক রয়েছে, লিগাল ইস্যুস কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, এবং আপনি আগামীকালকে পড়াশোনার ব্যাপারেও কিছুটা হলেও সুফল পাচ্ছেন। তাহলে মেষ অনেকটা কাজ এগোচ্ছে, সামগ্রিকভাবে কাজ এগোচ্ছে বা এগোতে পারে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলুন, আলোচনা করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা একটু পরিশ্রম বাড়বে, একটু বেগ পেতে হবে, যে কোনো ক্ষেত্রে চাপ বাড়বে, কাজ হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবচেয়ে বড় কথা হচ্ছে আলাপ আলোচনা করে এগোনোটা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। বৃষ রাশি, আপনি যখন বৃষ রাশির মানুষ, সামগ্রিকভাবে শুভ ফল ইন্ডিকেট করছে। তাই ব্লুতেই যাব, কালকের দিনে 6-তে যাব, কালকের দিনে মাকে আমি শনিদেবকে আমি ডাকবো, শনিদেবকে আমি ডাকতে পারি বা ডাকবো। 9টা 22 থেকে 1টা 10 বেশ ভালো সময়, 1টা 17 থেকে দুপুর 1টা 17 থেকে 2টো 50 দেখে ব্যবহার করছি। আমার পরিবারের হেলথ ভালোই চলছে, অর্থের ফ্লোটা বেশ ভালো, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, বেশ স্টেবল। ট্যুর ট্রাভেল একটু দেখে করতে বলছি, দৈবের সাপোর্ট কিন্তু কিছুটা পাবো অবশ্যই। আমি টাকা পয়সার ব্যাপারটা, টাকা পয়সার দিকটা ভালো রেজাল্ট, বেটার রেজাল্ট আসতে চলেছে। চাকরি ক্ষেত্রে মানসিক একটা হেডেক হবে। দেখুন, কাজ হবে কি হবে না, ইয়েস কালকে কাজ হচ্ছে, কিন্তু সব ব্যাপারে, সব বিষয়ে, সব কিছুতে একটা ওভারলোড, এক্সট্রা হেডেক, সব কিছুতে একটা বোঝা পাওয়া, লোকের দায় দায়িত্ব পালন করতে থাকা, এই জায়গাটা কিন্তু চলছে। তো সামগ্রিকভাবে কর্মক্ষেত্রের ওই চাপ, ওই প্রেসার এবং ওই জায়গাটা কিন্তু থাকতে চলেছে। আমি বৃষর মানুষ হলে দায়িত্ব পালন করতে হবে, সকলের ঠেকা নিতে হবে, এবং লোকে কোনো না কোনোভাবে আমার ঘাড়ে চাপাচ্ছে, আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো ভালো, এবং কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এই জায়গাটা ভালো হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেমও ভালো, বাবা মা মোটামুটি, ভাই বোন খুব একটা ভালো হচ্ছে না, তাহলে ভাই বোন তাদের সাথে অ্যাডজাস্টমেন্টের জায়গায় প্রবলেম রয়েছে। সন্তান সুখ ঠিক আছে, অ্যাক্টিভলি কাজ করছি, মাথাটা ঠান্ডা রাখছি, দায়িত্ব পালন হচ্ছে। বিদ্যা খুব একটা ভালো নয়, পুলিশ কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে। ওভারঅল একটা ভালো দিন, অ্যাক্টিভলি কাজ করা উচিত। তবে ওই হেডেক, সবাইকার ঠেকা, সবাইকার বোঝা, সকলের দায় দায়িত্ব আমার ওপর চাপা, এই ব্যাপারটা থেকে যাচ্ছে। তাহলে বৃষ কৃত্তিকা, আমি যখন বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষ, বন্ধুরা পারিবারিক শত্রুতা, রোহিণী আলাপ আলোচনা, কথা বলা, সুস্থ মস্তিষ্কে কথা বলে এগোনো। মৃগশিরা নক্ষত্র, আগামীকালকের দিনে পাজেলড একটু হচ্ছেন, বুঝতে পারছেন না, ভেতরে ভেতরে চাপা রাগ তৈরি হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে ঝঞ্ঝাট বেড়ে যাচ্ছে, সব ক্ষেত্রে সব বিষয়ে একটা ট্রেস পড়ছে। গ্রিন টাইপ, 6 সংখ্যা, শনিদেবকে ডাকা, 9টা 26 থেকে 12টা 40 কাজের সময় হতে পারে, 1টা 10 থেকে দুপুর 2টো 48 দেখে ব্যবহার করছি। দেখুন, বাচ্চাগুলোকে নিয়ে ভোগান্তি একটা থাকবে, আপনার ছোটটা, বাড়ির ছোটটা, কচিটা, এদের নিয়ে একটা ভোগান্তি থাকবে। সিনিয়রদের শরীর স্বাস্থ্য ঠিকই আছে, বয়স্ক মানুষগুলো ঠিকঠাক থাকবেন। ফাইন্যান্সিয়াল দিক
কম বেশি ভালো, এবং টাকা দিয়ে যেগুলো করতে চাইছি, করার ব্যাপার রয়েছে, করতে পারি। ট্যুর ট্রাভেল দেখে করবেন। দৈবের সাপোর্ট মোটামুটি হচ্ছে, অ্যাভারেজ হচ্ছে, অত তাড়াহুড়োর দরকার নেই। যেটুকু হচ্ছে হোক, যেভাবে চলছে চলতে থাকুন বা চলে যাক। টানাপোড়েন ঝুট ঝামেলা কিন্তু থেকে যাচ্ছে, মানসিক অশান্তি একটা থেকে যাচ্ছে। সো সব ক্ষেত্রে সবাইকার ওই লাস্ট ডেস্টিনেশন হচ্ছেন আপনি। ব্যবসা ভালো হবে, বিজনেস ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র চলে যাচ্ছে বলতে পারি, ব্যাপক নয়, বিশাল কিছু, বিশাল ভালো, বিশাল অ্যাচিভমেন্ট এটা হয়তো হচ্ছে না। দাম্পত্য খুব সুখকর না হলেও সুখকর। স্বামী স্ত্রীর বন্ডিং রিলেশন ভালো হচ্ছে, ফ্যামিলি লাইফ বেশ ভালো হচ্ছে। হ্যাঁ, এবার একটা কথা এখানে প্রযোজ্য যে আপনি করতে পারলে ভালো, এটা বুঝবেন। প্রেম ঠিকই আছে, বিদ্যা ঠিক নেই, বিদ্যা ঠিক নেই। সন্তান, সন্তান সুখ, মোটের ওপর ভালো রেজাল্ট বলছি। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোনো রাজনৈতিক সমস্যা নিয়ে প্রবলেম নেই। তাহলে মিথুন একটু দেখে চলুন, মাথাটা ঠান্ডা রাখুন, বুঝে শুনে চলুন, বেটার হয়। মিথুন মৃগশিরা নক্ষত্র, পরিষ্কার করে কথা বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব বুঝে নিন। পুনর্বসু নক্ষত্র, পুরো মাত্রায় দৈব সাপোর্ট করছে না, তাহলে দৈবের ভরসায় পুরো মাত্রায় এগোনোটা কিন্তু সমস্যা হবে। কর্কট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। নাম কামানো, দাম কামানো, করিয়ে নেওয়া, মিষ্টি কথা বলুন, লোকের ওপর ঠেলে দেয়া বলুন, ওই যে বৃষকে বলছিলাম না যে সবাইকার ঠেকা আপনাকে বইতে হবে, যাই হোক, ওই চাপটা তৈরি করে দেওয়া বলুন, আমার মনে হয় এটা বেস্ট পার্ট। আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, কর্কট রাশি 9টা 10 থেকে 1টা পুরোটা কাজের সময়, 1টা 27 থেকে 3টে 5 2টো 55 দেখে ব্যবহার করছি। শরীরগুলো কিছুটা ভালো, কথা এগোবে, বাবা মার শরীরটাও ভালো চলছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক চলছে, বাজে খরচা ফালতু খরচা কন্ট্রোলে থাকবে। ট্রাভেল কিন্তু প্রবলেম দিতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে। মানে আমি বলতে চাইছি, ধরুন ট্রাভেল করতে যাচ্ছি, ট্রাভেল হয়তো খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, ট্রাভেল হয়তো হচ্ছে না, আমি আপনাকে এটা বলতে চাইছি, কিন্তু করিয়ে নিতে জানতে হবে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। এবং দেখুন, দিনের শেষে আমি দেখব আমি কিছু না করেও কাজ হয়ে গেছে। আপনি বলবেন কর্কটের এটা হয়, প্রসেসটা কিন্তু এটাই। তাহলে কোনো না কোনোভাবে কাজ গোছানো, কাজ তোলার ওপর আমি জোর দিচ্ছি, কাজগুলোকে এনি হাউ কমপ্লিট করার ওপর জোর দিচ্ছি, করিয়ে নিতে জানতে হবে। আপনি হাউস ওয়াইফ হলো, বাটারিং করতে হতে পারে, নিজের স্বার্থসিদ্ধি হবে, ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য খুব একটা ভালো নয়, স্বামী স্ত্রী দুজনের রিলেশন বা বন্ডিং কিন্তু আমার খুব একটা জুতের লাগছে না। এইটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ। লাভ লাইফ ভালো হবে, ফ্যামিলি লাইফ সকলের সাথে সামঞ্জস্য রেখে চলুন। ধরুন আমাকে আপনার পছন্দও না, তাও হাসি হাসি মুখে যে কেমন আছো, কি করছো, এইটুকু জিজ্ঞেস করে এগোনোটা বুদ্ধিমত্তার পরিচয় হবে। বিদ্যা ভালো হচ্ছে না বন্ধুরা, সন্তান ঠিক আছে, কিন্তু পড়াশোনায় আরও বেশি ইনভলভমেন্টটা জরুরি, মনোযোগটা রাখাটা জরুরি। ব্যাস এইটা দেখুন, ওভারঅল আপনি সবটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, করিয়ে নিতে জানবেন, পারবেন, এবং কাজগুলো করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। পুনর্বসু নক্ষত্র, কনফিডেন্স রাখুন নিজের ওপর, আলটিমেট জয় আপনার হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অহেতুক কিছু ঝুট ঝামেলা চলতে থাকবে। অশ্লেষা নক্ষত্র, আগামীকালকের দিনে পরিস্থিতি মেপে বুঝে এগুন, রেজাল্ট ভীষণ ভালো পাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর ওপর কিন্তু চাপ পড়ছে বা চাপ বাড়ছে বলতে পারি। আচ্ছা, কর্কট, আপনি যখন কর্কটের মানুষ, কালকে ডার্ক শেডগুলো ব্যবহার করছেন, ডার্ক চকলেট, ব্ল্যাক টাইপ চলতে পারে। সিংহর জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে আকাশি, হালকা নীল এগুলো বেস্ট পার্ট। 5 ব্যবহার, এবং অবশ্যই আমি কালকের দিনে, আমি যখন সিংহের মানুষ, আমি শনিদেবকে স্মরণ করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে চাপ বাড়ছে, একটা কথাতেই বলছি, 9টা 26 থেকে 12টা 37 এটা সময় হতে পারে, 1টা 11 থেকে 2টো 44 দেখে ব্যবহার করছেন। বয়স্ক মানুষগুলো যারা সিনিয়ররা রয়েছেন, এজেডরা রয়েছেন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য আমাকে ভালো রকমভাবে খেয়াল লক্ষ্য রাখতে হচ্ছে। আমি সিংহের জাতক বা জাতিক হলে তো কোনো না কোনোভাবে আমার এজেডদের শরীর ভোগাচ্ছে,
টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, কিন্তু কিছু খরচা অবশ্যই থাকছে, বাট ওটা ম্যানেজেবল। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে, সব ক্ষেত্রে দায়িত্ব ঠেকা আপনার ঘাড়ে চেপে যাচ্ছে। আমি শুধু চাকরি ক্ষেত্রে বলছি না, অফিসের টেবিলে বসে কাজটার কথা বলছি না, পরিবার পারিবারিক দায়িত্ব, আপনি হাউস ওয়াইফ বলে সেই দায়িত্ব, সেগুলো সব মিলিয়ে চাপটা, প্রেশারটা, বোঝাটা আপনার ওপর, আপনার ঘাড়ে কিন্তু বর্তে যেতে পারে, চেপে যেতে পারে। তো ট্রেসটা এখান থেকে, সবাইকার ঠেকা নিয়ে আপনি বসে রয়েছেন, এবং শুধু লাভ হলে আমার হবে না, ওই ভাগ আরো 4 জনকে দিতে হবে, এইটা ব্যাপার। এটা হচ্ছে সিংহ রাশি। আগামীকালকের দিনে ব্যবসা মোটামুটি চলছে, বাট লোকে নানাভাবে আপনার ওপর ঠেলে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে ইউজ করার চেষ্টা করবে, বা ধরুন একটা টিম জিতছে, জেতাচ্ছেন আপনি, বোঝা আপনার, হেরে গেলে গালাগাল আপনাকে খেতে হবে, এরকম ব্যাপার। এটা এটা ঘটনা। হাউস ওয়াইফ হলেও কেন রান্নাটা ঠিক হয়নি, যে বলছে তাকে যদি আমি ঘুরিয়ে বলি যে তুমি কেন তাহলে করে নিলে না, তখন কিন্তু বাবুর গায়ে লেগে যাবে। এটা হচ্ছে ব্যাপার। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক ঠিকঠাক মতো চলার জায়গায় রয়েছে। প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, কিছু লোকজনকে অ্যাভয়েড করুন, ভালো হয়। বিদ্যাস্থান খুবই ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, আইন নিয়ে একটু ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস হতে পারে, চাল চলন হতে পারে, বাচনভঙ্গি হতে পারে, বা আইন আদালত পুলিশি ঝামেলাগুলো একটু দেখে। তো দেখুন, আমি বলতে পারছি না আগামীকালকের দিনে আপনার বিশাল কিছু অ্যাচিভমেন্ট রয়েছে, বিশাল কিছু কাজ হতে পারে বা কাজ হবে, এটা কিন্তু বলতে পারছি না, আপনি সিংহের মানুষ হলে। তো সিংহ রাশি মঘা নক্ষত্র, একাধিক জটলা মাথার মধ্যে ভিড় করছে, একাধিক জিনিসপত্র মাথার মধ্যে ভিড় করছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। উত্তর ফাল্গুনী, আপনার কোনো জিনিস কাউকে দেবেন না, আপনি কিছুর অ্যাক্সেস কালকে কাউকে দেবেন না। নেক্সট রাশি কন্যা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে, কালকের দিন ব্ল্যাক ব্যবহার করতে পারি, কালকের দিনে আর্ট ব্যবহার করতে পারি, কালকের দিনে শনিদেবকে ডাকতে পারি। 9টা থেকে 1টা 13 কাজে লাগান, ওখান থেকে 2টো 48 দেখে ব্যবহার করবেন। বাবা মা বা এজেডদের শরীর নিয়ে কিন্তু সত্যিই ভুগতে হতে পারে, এজেড বা সিনিয়রদের শরীর স্বাস্থ্য নিয়ে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কিন্তু অর্থের ব্যাপারটা ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। ধরুন অর্থের জন্য কোনো প্রবলেম হবে আমি বলতে পারছি না, ম্যানেজ হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, ভাগ্যের সাপোর্ট রয়েছে। এনিহাও কার্যসিদ্ধি, কর্মসিদ্ধি, এনিহাও আনএক্সপেক্টেড সাকসেস আসবে, অপ্রত্যাশিত সাকসেস, সফলতা আসতে পারে কন্যা রাশির মানুষজন হলে। কন্যার বাধা কাটছে, সফলতা আসছে, এবং যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ এগোনোর ব্যাপারে আমি পজিটিভ ইম্প্যাক্ট পাচ্ছি। আমি যখন কন্যার মানুষ, তো কন্যা কাজ হোক, বাণিজ্য হোক, মানুষজনের সাথে কথা বলুন, কালকে শনিবার নয়, কালকে সোমবার ভেবে কাজ করবেন, বেটার হয়। দাম্পত্য শোষো, প্রেম বেশ ভালো, বন্ধুত্ব বেশ ভালো, বন্ধু বান্ধবী প্রেম এদের সাপোর্ট আপনি কালকে পাচ্ছেন, ফ্যামিলিকে মোটামুটি রাখতে পাচ্ছেন, সন্তান সুখ ঠিক আছে। বিদ্যা কিন্তু ঠিক নেই, পড়াশোনা সঠিকভাবে পড়াশোনা করা আমার মনে হচ্ছে না খুব ভালো হবে। আইন পুলিশ কোর্ট কাছারি বেটার রেজাল্ট দিতে পারে, এটা ব্যাপার। তো সামগ্রিকভাবে আপনি হাউস ওয়াইফ হলেও দেখুন, সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করা, কাজগুলো চলা বা চালানো এক্সপেক্টেড বেটার। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, কমপ্লিট করে বাড়ি আসবেন। হস্তা নক্ষত্র সিদ্ধান্তের ভুল হচ্ছে, মানে সিদ্ধান্ত যেটা নিচ্ছি ভুল হচ্ছে। চিত্রা, যখন আপনার চিত্রা নক্ষত্র, বন্ধুরা কালকে সব কিছুতে একটু ডিলে হবে, টাইম টেকিং হবে, বাট কাজ হচ্ছে। নেক্সট রাশি তুলা, তুলার কিন্তু কালকের দিনে বেশ চাপ থাকছে, এবং দেখুন পরিবেশের চাপ, পরিস্থিতির চাপ, কেউ ভুল করেছে সেটাকে আপনাকে রেকটিফাই করতে হচ্ছে। সবুজ 6 শনিদেব, 9টা 17 থেকে 12টা 43 কাজের সময়, 1টা 21 থেকে 2টো 52 দেখে ব্যবহার করছি। শরীর ভালো, আমার পরিবার পরিজন, বাবা মা এজেড, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, কিন্তু বন্ধুরা কালকের দিনে তুলা ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না, একটু টাকার চাপ রয়েছে। ট্যুর হতে পারে, ডেস্টিনি কিছুটা সাপোর্ট করবে, ট্যুর হোক ট্রাভেল হোক, ট্যুর বা ট্রাভেলগুলো হতেই পারে আমি তুলার মানুষ হলে। তাহলে তুলাকে কি বুঝতে হবে, কিভাবে চলতে হবে? দেখুন বন্ধুরা কালকের দিনে লোকের, মানে দেখুন আমার কাজ মোটামুটি চলছে, কিন্তু পরিবেশ বা পরিস্থিতি ঠিক নেই। আমি বলছি না লোকজন আমার ক্ষতি করছে, হয়তো একটা ছেলে কিছু জানে না, সে কাজে বসেছে, সে কম্পিউটারে বসেছে, সে ঘেঁটে দিয়েছে,
ওইটাকে আমাকে ভরপাই করতে হচ্ছে। এইটা তাহলে কি, যে যাতে আপনার ওই সামগ্রিক যে সংস্থার হয়ে কাজ করছেন, যাদের হয়ে কাজ করছেন, চলছেন, তাদের একটা বোঝা পাওয়া, তাদের ভুলের মাসুল খেসারত আপনাকে দেওয়া, তাহলে আপনার উপর মানসিক চাপ রয়েছে। ইভেন বিজনেস পার্টও খুব একটা ভালো না। আপনি হাউস ওয়াইফ হলে সারাদিন ধরে দায়িত্ব বল কি করছি, দায়িত্ব পালন করছি, এইটা হচ্ছে কথা। আপনি যখন তুলার মানুষ, দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম ভালো হতে পারে, বাইরের মানে কিন্তু মানে আপনি এনজয় করবেন, আপনি ভালো থাকবেন, মেন্টালি খুব ভালো থাকবেন, আমি কিন্তু বলতে পারছি না। বিদ্যা এবং সন্তান বেশ ভালো রয়েছে, লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, মাথার একটা যন্ত্রণা থাকবে, এইটা হচ্ছে কালকের দিনে সবচেয়ে বড় ব্যাপার। শরীরগুলো ঠিকই আছে। তুলা রাশি ওই ওই জন্যে কিছু ঝুট ঝামেলা, মানসিক অশান্তি একটু থেকেই যাচ্ছে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, আপনি যখন তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রের মানুষ, গুরু ভাগ্য খারাপ, গুরুস্থানীয় ব্যক্তিরা সমস্যায় ফেলছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা সব জায়গায় দেখনদারিতে যাওয়ার দরকার নেই। বিশাখা নক্ষত্র, আশা করছি প্রচুর প্রেসার থাকলেও কাজ ভালোভাবে কমপ্লিট করছেন। বৃশ্চিক, ফাইনেস্টে কালকের দিন সর্বকার্য সিদ্ধি বলতে পারি, দায়িত্ব নিয়ে নিন। ব্ল্যাক ব্যবহার করতে পারেন, ব্লু ব্যবহার করতে পারেন, 5 ব্যবহার করছেন। কালকে কাকে ডাকছি? শনিদেবকে ডাকছি। 9:21 থেকে প্রায় 1টা, চলুক না 1:17 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক রাশি, বাচ্চাগুলোকে নিয়ে ভোগান্তি থাকবে, অর্থাৎ আমার ছোটটা, বাড়ির ছোটটা, বাড়ির খুদেগুলো, এদের হেলথ একটু লক্ষ্য রাখবেন। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বাবা মা বাদবাকিরা ঠিকই আছেন, টাকার চাপ থাকবে, খরচা প্রচুর, নানাবিধভাবে, নানা দিক থেকে, নানা রকমভাবে আপনার একটা খরচার জায়গা রয়েছে। ট্যুর হোক, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট অবশ্যই পাবো কালকের দিনে। বড় দায়িত্ব, বড় কাজ, বড় কার্যসিদ্ধি। মাথার মধ্যে যেটা বোঝা ছিল, টেনশন ছিল, ভয় পাচ্ছিলাম, নেগেটিভিটি ছিল, নামান কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো কর্মক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, কাজ তোলা, কাজ এগোনো এবং যে কোনো দায়িত্ব, আপনি হাউস ওয়াইফ পালন করা, কারুর অর্ডারে না চলুন, নিজের মতো করে কাজ করুন, এখান থেকে কাজ করুন, সুন্দরভাবে চলুন, বেটার রেজাল্ট হচ্ছে। ব্যবসাও ভালো হচ্ছে, দাম্পত্য ভালো নয়, ওই খুচরো অশান্তি লেগে থাকছে, কিছু অশান্তি, কিছু কোনো বন্ধুত্ব, তাদের কোনো উপকার করতে গিয়ে আপনার কোনো পানিশমেন্ট আসতে পারে। প্রেম ঠিক আছে, আমি প্রেম নিয়ে প্রবলেম বলছি না। ফ্যামিলি, বাবা মা, এজেড, তাদেরকে ভালো রাখতে পারবেন, সব মিলিয়ে তাদেরকে সেই জায়গাগুলোকে ভালো রাখতে পারবেন। বিদ্যা একটু খেয়াল রাখতে হবে, আইন ভালো, সন্তানের দিকটা লক্ষ্য রাখুন। যে কোনো পারিবারিক বিরোধ, পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিরোধ, এগুলো আপনি মেটাতে পারছেন, আপনি হাউস ওয়াইফ হলো তো খুব খারাপ কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে একটু চেঁচামেচি, একটু অশান্তি, এগুলো আসতে পারে, ওটা সাময়িক, ওটা স্কোয়ার অফ করে দেওয়া যায়। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, আবার রিপিট করছি, পারিবারিক অশান্তি সাবধান। অনুরাধা নক্ষত্র, বেশি জনকে ইনভলভ করবেন না লাইফে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বন্ধুরা স্টেবিলিটি, প্রপার একটা জায়গায় স্টেবলভাবে দাঁড়িয়ে থেকে কাজ করুন। পরের রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশি, সবুজে থাকবেন, হালকা চালে চলবেন, সুন্দরভাবে ধীরে 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 কাজগুলোকে এগোবেন, আরামসে কাজ হতে থাকবে, হেডেক নেওয়ার দরকার নেই, ওই হাওয়ায় হাওয়ায় দেখবেন কাজ হয়ে যাচ্ছে, এরা হচ্ছে ব্যাপার। আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা, কালকে 9:23 থেকে 1টা, প্রায় ওই 12:58, একটাই বলছি, 1:06 থেকে 2:37 দেখে ব্যবহার করছেন। ধনু, শনিদেবকে ডাকছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আমার ফ্যামিলি মোটামুটি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। সন্তান অবাধ্য থাকা, ভীষণ মাত্রায় ভোগানো, ভোগান্তি ক্রিয়েট করা লক্ষ্য করা যায়। ফাইন্যান্সিয়াল দিক আছে, টাকা পয়সা আছে, কিন্তু নানা কারণে, নানা দিক থেকে কোনো না কোনোভাবে আপনার টাকা পয়সাগুলো একটু ব্যয় বা খরচা হতে পারে, কোনো না কোনোভাবে। ট্যুর ট্রাভেল হোক, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, তো কাজের ফ্লোটা কিন্তু বেশ ভালো, অনেকটা কাজ আমি এগিয়ে নিয়ে যেতে পারি এবং কোনো বাজ বিচার রাখার দরকার নেই, ছুতমার করার দরকার নেই। যেখানে যে লোকগুলো পাচ্ছি তাদের সাথে কাজগুলো চালানো যায়, চলা যায় বা এগোনো যায়। আমি যখন ধনুর মানুষ, তো সকলের সাথে সামঞ্জস্য রেখে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে কাজ করুন। ব্যবসায় ফ্লো কম হচ্ছে, এবার
আপনি কিন্তু আপনার লিমিটেশনটা বুঝবেন। আপনি এক্সট্রা বার্ডেন নিয়ে নিচ্ছেন, প্রচুর হেডেক নিয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু সমস্যা রয়েছে, সমস্যা রয়েছে। তো হাওয়ায় ওই ওই চলতে থাকুক, হাউস ওয়াইফ হলে হচ্ছে তো, রান্না হয়ে যাবে ঠিক। নাকি আমি 10টার মধ্যেই সেই ডট 10টায় রান্না করতে হবে, এইটা বলতে চাইছি। দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম বন্ধুত্ব খুব ভালো নয়, চলছে চলছে। বিদ্যাভাবটা ভালো, শেখা পড়া জানা, এই ভাবটা, এই দিকটা, এই জায়গাটা বেশ ভালো, লিগাল ভালো হতে পারে। তো বন্ধুরা, সব কিছুতেই কালকের দিনে হয়তো একটা ক্যাজুয়াল ব্যাপার থাকছে, বিশাল অ্যাচিভমেন্ট নেই, কোনো ক্ষতির জায়গা নেই, আরামসে কথা বলে কাজ অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ধনুমূলা নক্ষত্র, তাড়াহুড়ো করবেন তো ডুববেন। পূর্বছাড়া নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন, কোনো জুনিয়র, কোনো বাচ্চা ছেলে বা মেয়ে, তাদের থেকে সাবধান থাকবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা বেগ দেবে, কোনো পুরনো সমস্যা, কোনো পেন্ডিং সমস্যা, পুরনো কোনো ঝঞ্ঝাট চাপে রাখছে, লক্ষ্য রাখবেন। ধনুর পর আছে মকর রাশি। আপনি মকর হলে সময়ের জন্য যদি সঠিকভাবে অপেক্ষা করতে পারেন, 1 ঘন্টাও এমন সময় আসবে কালকের দিনে যেটা আপনাকে ফাটাফাটি রেজাল্ট দিয়ে দেবে। টাইম ব্লুতেই থাক, কালকের দিনে 7-এ থাক, 8-এ থাক, মানে থাকুন। শনিদেবকে ডাকছেন 9টা 24 মিনিট থেকে 12টা 53, 1টা 11, দুপুর 2টো 47 দেখে ব্যবহার করছেন। তবে একটা ব্যাপার বন্ধুরা, আমি বা আপনি, আমরা যখন মকরের মানুষ, পরিবার পরিজন, এজের সিনিয়র, এনাদের শরীর বা স্বাস্থ্য খুব ভালো হচ্ছে না, কোনো না কোনোভাবে গন্ডগোল করছে, কোনো না কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে, এটা একটা প্রবলেম। টাকার চাপ একটু থাকছে, হাতে টাকা পয়সা ঠিকঠাক নেই, ঠিক মতো নেই, বা কষ্ট রয়েছেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট ফুললি পাবো কালকের দিনে, ঝামেলা মেটাবেন, ঝঞ্ঝাট ক্লিয়ার হতে পারে, কোনো কারুর সাথে, কোনো ইন্ডিভিজুয়ালসের সাথে, কোনো অফিসের কোনো পোস্টের সাথে ঝামেলা মিটবেন। এবং বন্ধুরা, একটা পার্টিকুলার দেখুন, নর্মাল চলতে চলতে গ্রাফটা হঠাৎ করে উঠে যাবে, অর্থাৎ ভালো কিছু কার্যসিদ্ধি। হাউস ওয়াইফ হলো, গৃহবধূ আপনি হলো, ভালো কোনো কাজ, ভালো কোনো কার্যসিদ্ধি, ভালো কোনো দায়িত্ব পালন করে দেওয়া যেতে পারে। আমি সেটা বাঞ্ছে বলছি না, আমি কিছুই বলছি, কিন্তু কাজগুলো হয়ে যাবে। ইভেন বিজনেস পার্টিকুলার কিছু সময়ের জন্য ভালো প্রফিটে বিজনেস হবে, এটা ব্যাপার। আমি যখন মকরের মানুষ, এই সময়টার জন্য ওয়েট করবো এবং আমি এটা বুঝতে পারব। তো ওয়েট করুন সময়ের জন্য, সঠিক সময়ের জন্য ওয়েট করুন। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, প্রেমে জটিলতা আছে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ভোগান্তি, কথা কাটাকাটি, ঝামেলা, ঝঞ্ঝাট বাড়া। দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, 1-2 জনের ক্ষেত্রে একটু গন্ডগোল হতে পারে, বাট ঠিক আছে। লিগাল বেশ ভালো, সন্তান সুখ ঠিকঠাক, মানে সন্তানের অ্যাক্টিভিটিস, বাচ্চাগুলোর চালচলন, আপনার সাথে কথাবার্তা বলা, এগুলো এটা। বিদ্যায় আরেকটু খেয়াল রাখতে হবে, পড়াশোনার দিক বা জায়গা, পড়াশোনা করা, পজিটিভলি করা বা চালানো, এটা আরেকটু খেয়াল রাখতে হবে। আমি যখন মকর এবং আমার উত্তরাষাঢ়া নক্ষত্র, যতটুকু কথা বলার ততটুকুই বলবেন, বাড়তি বলার দরকার নেই। শ্রবণা নক্ষত্র, তাড়াহুড়ো করার দরকার নেই, সব কিছুতে একটু ধীর স্থির থাকাটা, ধীর থাকছি, একটু স্থির থাকছি, এটা জরুরি। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু লোককে হাতে তেলোতে রাখতে হবে, তাদের সাপোর্ট লাগছে কোনো না কোনোভাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি পুরো মাত্রায় অশান্তিময় একটা দিন হতে চলেছে। দেখুন, আমি সবুজ, আমি কালকে আমি শনিদেবকে ডাকতে পারি 9টা 23 থেকে 9টা 23 থেকে ওই 12টা 14-15, এইটাই সময়। কিন্তু 1টা থেকে প্রায় 3টের মধ্যে সময়টা দেখে আমি, আমার ফ্যামিলির শরীর ভালো, আমার প্রচণ্ড মাথা গরম হচ্ছে, একটা অ্যাংজাইটি, আমার বিরক্ত লাগছে, বিরক্তির বহিঃপ্রকাশ, টাকা পয়সার চাপ কালকে থাকবে, মানে টাকা থাকছে না, টাকা ব্যয় হচ্ছে, বা ফাইন্যান্সিয়ালি একটু উইক ফিল করছি, ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট কিন্তু রয়েছে, দৈব সাপোর্ট করছে বলতে পারি। দেখুন, আপনি যে যখন যে কাজগুলো করেন, যে দায়িত্বগুলো নেন, বা যে দায়িত্বগুলো নিয়ে কাজগুলো করেন, আমি খারাপ হবে বলতে পারবো না, যে খারাপ হচ্ছে, খারাপ নর্মাল চলছে, কিন্তু না, আপনার যে এক্সপেকটেশন লেভেলটা আপনি তৈরি করেছেন, সেই লেভেল রিচ হতে চাইছেন। আগামীকালকে আমি যখন কুম্ভের মানুষ, কোনো না কোনোভাবে আমি মেন্টালি ঠিকঠাক ফিল করছি না, আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেটা হয়তো হচ্ছে না, এটা ব্যাপার। ধরুন একটা খেলা চলছে, 100 রান
আপনি টার্গেট করেছেন করব, আপনি 70 করছেন, সেটা ভালো রান, কিন্তু আপনি 100 ভেবেছেন, ওইটা ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু পারিবারিক অশান্তি, দাম্পত্য অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি, প্রেমটা ভালো, কিছু বন্ধুত্ব ভালো হতে পারে, কিন্তু যখন আমি বাড়িতে ঢুকছি, বাবার সাথে মার, আমার সাথে বাবার, আমার সাথে মার, বা আমার সাথে জুনিয়রগুলোর কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে একটা একটা মানে কনসেন্ট্রেশনের প্রবলেম, এনার্জি ল্যাক করা, এই ব্যাপারগুলো মানে সব মিলিয়ে না আমি একটু তালগোল পাকিয়ে রয়েছি। বিদ্যা গড়পড়তা হচ্ছে, নট সো গুড, আমি খুব একটা ভালো বলতে পারবো না। আইন পুলিশ কোর্ট কাছারি ঠিক আছে, সন্তান ঠিক আছে, মাথা ঠান্ডা রাখুন, জবাব দেওয়ার দরকার নেই, ভুলভাল ভাববেন, ভুল জবাব দেবেন, এতে চাপ বাড়বে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা আবার বলছি, কালকে কোনো আপনি সিদ্ধান্ত নেবেন না। শতবিশা নক্ষত্র, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আমি কারুর থেকে কোনো দিক থেকে কোনো জায়গা থেকে আমি কোনো এক্সপেকটেশন বা প্রত্যাশা রাখছি না, মাথায় রাখতে হবে। মীন রাশি, সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং সাইলেন্টলি চুপচাপ নিজের কাজ, প্ল্যান, প্রসেসগুলোকে অ্যাপ্লাই করা কালকের দিনে মিনের জন্য বেস্ট পার্ট। আমি আগে থেকে ভেবে নিয়েছি যে ভাই আমাকে এই জায়গাগুলোকে রিচ করতে হবে, আমি মিনের মানুষ, তো আমি সেই জায়গাগুলো, সেই টার্গেটগুলো রিচ করার ব্যাপার আসতে চলেছে। মিন ব্লু, মিন 7, শনি দেব 9টা 24 থেকে 1টা চলতে পারে, 1টা 21 থেকে 2টো 43 45 দেখে ব্যবহার করছেন। একলা চলবেন, নিঃসঙ্গতাটাকে এনজয় করবেন, কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট রয়েছে। কথা বলবেন, আলোচনা করবেন, কলিগ, সিনিয়র, জুনিয়র সকলের সাথে সুন্দর সুস্থ সম্পর্ক রেখে চলছেন, রেজাল্ট হয়ে যাবে। আপনার হেলথ ভালো, বাচ্চা, বাবা মা ঠিকঠাক, ফাইন্যান্স বা অর্থের জায়গা বেশ ভালো, বেশ স্টেবল আমি বলতে পারি আপনি যখন মিনের মানুষ। ট্যুর একটু কম হবে, দৈব কিছুটা সাপোর্ট করছে, ব্যবসা মোটামুটি চলছে বলতে পারি। চাকরি ক্ষেত্রে কিন্তু স্থিরতা। দেখুন, যদি আমাকে এক্সট্রা লোডও নিতে হয়, তার প্রফিট আমি পেয়ে যাব, তার টাকাটা আমি পেয়ে যাব, বা অন্য কিছুভাবে আমি পেয়ে যাব। তো আমি কালকে ক্ষতি বা আপনার অসুবিধা আমি এটা বলতে পারছি না, আমি স্টেবিলিটি বলছি, এবং সুস্থভাবে সুন্দরভাবে কাজগুলো এগোনোর কথাই আমি কালকে আপনাকে বলছি। দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম খুব একটা ভালো নয়, পরিবার, বাবা মা, ভাই বোন তাদের প্রতি কর্তব্য পালন ভালো, কিছু ক্ষেত্রে তাদের সাপোর্ট একটু কম হতে পারে, বাট ওটা ম্যানেজেবল। বিদ্যায় সফলতা, অবাধ্য সন্তান, সন্তান কথা শুনছে না, বদমাইশি করছে, অবাধ্যতা করছে, লিগাল ইস্যুস, পজিটিভ রেজাল্ট দেবে। তো বন্ধুরা চুপচাপ আমার এইটা করতে হবে, তো এইটা করতে হবে। ধরুন আমার মনে হচ্ছে আমার অমুক হোটেলে খেলে একটু ইচ্ছা করছে, অমুক জায়গার বিরিয়ানি খেতে একটু ইচ্ছা করছে, আমি আরামসে গিয়ে খেয়ে চলে আসবো, নাকি আমি 5জনকে জানাবো, এইটা হচ্ছে ব্যাপার। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলে রাখুন, কথা এগিয়ে রাখুন, আলোচনা করে রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, দেখুন সব ব্যাপারে চাপ নেবেন না, সব জায়গায় সব ব্যাপারে চাপ নেওয়ার দরকার নেই। রেবতী নক্ষত্রের আপনি যখন মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা কালকের দিনে সময় নিন, ক্রিয়েটিভিটি দেখান, এবং যে কোনো কিছুতে, যে কোনো কাজে একটু টাইম টেকিং ব্যাপারটা একটু হিসাব করে চলাটা দরকার। এটাই কালকের রাশিফল। আমি আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং শান্তিতে থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।